হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দিনটা ছিল 27শে জুন, আর আজকের দিনে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের অ্যানিভার্সারি। আমার বর আর আমি প্রায় 12-20 দিন আগের থেকে আমরা ভেবে রেখেছিলাম যে অ্যানিভার্সারিটাকে আমরা সেলিব্রেট করব। তো সেটার জন্যই তোড়জোড় চলছে। এখানে ছোট্ট করে হলেও ভেবেছিলাম যে করব, কিন্তু শেষমেশ মা জানতে পেরে গেছিলো। আমরা লুকিয়ে লুকিয়ে করবার চেষ্টা করেছিলাম। তো আমি 4-5 দিন আগের থেকে, অ্যানিভার্সারি 4-5 দিন আগের থেকে আমি সবাইকে ইনভাইট করে দিয়েছিলাম। মেজো মামা শ্বশুরকে, বড় মামা শ্বশুরকে, ছোটো মামা শ্বশুরকে, আমার মাসি শাশুড়িদেরকে, তো সবাইকে ইনভাইট করে ডেকেছিলাম যে সবাই সারপ্রাইজ দিও। তো যাই হোক, ভুলবশত মা জানতে পেরে গেছিলো কোনো কারণবশত। তো এখানে দেখো সবাই চলে এসেছে এরপর। আর মামা আমাকে বলেছিল যে এতজনের রান্না তুই একা পারবি না, তুই আমাকে যোগান দিয়ে দিবি, আমি রান্নাও করে দেবো। তো রাত্রিরে আমি আর মামা শ্বশুর মিলে গেছিলাম বাজারে, আর মামি শাশুড়ি। তা আমরা বাজার করে নিয়ে এসেছি। আর এই দেখো এখানে রান্না বান্না অনেকটাই প্রায় হয়ে এসছে, বেলাও অনেক হয়ে গেছে। আর এখানে ছোট্ট করে একটা ডেকোরেট করছি হ্যাপি অ্যানিভার্সারি। মারা কিছুই জানতো না, সবই সারপ্রাইজ ছিল, কিন্তু এখন জেনে গেছে, তো কি আর করা যাবে, কিছু তো করা যাবে না। আর এখানে দেখো এরপর আমরা এটা ডেকোরেট করেই মামি আর আমি চলে যাব স্নান করতে, কারণ সবাই স্নান হয়ে গেছে, সবাই রেডিও হয়ে গেছে, শুধু আমরাই বাকি আছি। আর আমাকে খুশি দেখছো, এত খুশি। তো এখানে আজকে মেনু ছিল মাটন কষা, ফ্রাইড রাইস, আর আমের চাটনি, পাঁপড়, আর ইলিশ মাছ ভাপে, আর পনির বাটার মশলা। পনির বাটার মশলা আর ইলিশ মাছ ভাপেটা যারা নিরামিষ খায় তাদের জন্যই করা হয়েছিল। তো এই দেখো এখানে আমি এরপর সব রেডি করতে চলেছি। মালা বদল হবে, সিঁদুর দান হবে, কেক কাটিং হবে, অনেক 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 মজা হবে। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, অনেক মজা হতে চলেছে। মা বাবা তো কখনো ভাবতেই পারেননি, আর এর আগে মায়ের আর বাবার কখনো অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়নি। আমি হয়তো ফার্স্ট টাইম সেলিব্রেট করছি, আমার জোরেই কিন্তু সব কিছু হচ্ছে। তো আমি কিন্তু এগুলো খুবই ভালোবাসি, যে আমাদের এই ছোটোখাটো কাজের জন্য মা বাবারা খুশি হবে। মা বাবার ছোটোতে আমরা যখন ছিলাম ছোট, তখন মা বাবা আমাদেরকে খুশি করার জন্য আমরা যা চাইতাম তাই দিত। এখন মা বাবাদের খুশি করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। তাই মা বাবারা যেটাতে খুশি হবে সেটাই আমরা করবার চেষ্টা করেছি। আমার মামা শ্বশুরদেরকে নিয়ে, মাসি শাশুড়িদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা আজকে করবার চেষ্টা করেছি সম্পূর্ণ। তো তোমরা দেখতে থাকো। দেখো এখানে আমি কেকটা, মালাটা, সিঁদুরটা রেডি করে নিয়েছি। তো এখানে সব পর্ব স্টার্ট হবে, তার জন্য আমি সবাইকে এক এক করে ডাকছি যে সবাই এসো প্লিজ তাড়াতাড়ি, কারণ অনেক লেট হয়ে গেছে অলরেডি। এরপর স্টার্ট না করলে সবাই খাবে কি করে, অনেক বেলা হয়ে গেছে। তো এখানে আমি বাবাকে বলছিলাম যে মালা বদল হবে, তুমি মালাটা ধরো, তুমি মাকে পরাবে। বাবা বলছে তুই আমাকে পরিয়ে দে, মানে আমার বাবাটা না অনেক বোকা বোকা। তো যাই হোক, এখানে আমার বরকে বলছিলাম ক্যামেরাটা ঠিক করে ধরতে, বর ক্যামেরা ধরেছিল। যাই হোক, ভুল ত্রুটি তোমরা ক্ষমা করে দিও। আর এখানে আমাকে দেখছো এতটা হাসি, এতটা খুশি, কারণ আমি সম্পূর্ণ করতে পেরেছি, যা মন থেকে চেয়েছিলাম সবটাই সম্পূর্ণ করতে পেরেছি। আর সত্যি বিশ্বাস করো, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই খুব হ্যাপি। এই যে ছোট্ট করে একটা অনুষ্ঠান করেছি, তার জন্যে আমি অনেক ভালোবাসা পেয়েছি। তার জন্যে আমাকে মা বাবা, মানে যাই বলুক, আমিও মা বাবার জন্য অনেক খুশি। আমার মুখের হাসিটা, তাদের মুখের হাসির জন্যই কিন্তু আজ এত কিছু। একটা হাসি ফোটানোর জন্যই কিন্তু আমরা অনেক পরিশ্রম করেছি। যাই হোক, বাবাকে বললাম একটুখানি সিঁদুর পরিয়ে দাও, বলছে এইসব এই বয়সে কি দরকার ছিল। আমি বলছি না, এই বয়সে সব কিছু দরকার। তো যাই হোক, এরপর কেক কাটিং হবে, মালা বদল হলো, সিঁদুর দান হলো, কেক কাটিং হবে। আর আমার ছেলে কিন্তু সব জায়গাতে ওকে থাকতেই হবে। যাই হোক, আর একটা বলে দিই, আমরা গিফট দিচ্ছি মা বাবাকে, তোমরা লাস্টে দেখতে পাবে। আমরা একটা ফটো ফ্রেম দেব। ফার্স্টেই ভেবেছিলাম যে ফটো ফ্রেম দেব একটা সুন্দর দেখে, কারণ মা বাবার ফটো ফ্রেম খুব একটা ভালো নেই, আছে 2-3টে, কিন্তু এই রিসেন্টের ফটো ফ্রেম নেই ভালো। তার জন্য আমরা ভেবেছিলাম যে একটা ফটো ফ্রেম বাঁধিয়ে দেব। তো আমাদের দোকানে যেহেতু প্রিন্ট আউট মেশিন আছে, তাই এই ফটোটাই আমরা তুলেছি, এইটাই আমরা বাঁধিয়ে দেব মা বাবাকে। তোমরা লাস্টে কিন্তু দেখতে পারবে যে আমরা কী গিফট দিয়েছি। ব্যাস,
ব্যাস এখানে কেক কাটিং হয়ে সবাই কেক খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এইটা আমার মাসি শাশুড়ি একটু পোজ দিয়ে ফটো তুলছে। শেষমেশ আমরা সবাই মিলে জোর করলাম যে মেসো শ্বশুর আর মাসি শাশুড়ি বা কেন বাদ যায় অ্যানিভার্সারি, তো তোমরা একটু মালা বদল করে নাও। তো যাই হোক, তারপরে এখানে সবাই খেতে বসে পড়ে গেছে, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 3:30 বেজে গেছিলো। আর ভেবেছিলাম যে বাবা আর মাকে আমরা কিন্তু একসাথে খেতে দেবো, কিন্তু বাবা আগেই খেতে বসে পড়েছিল, ব্যাস আর হলো না। তো এখানে এক ব্যাচ উঠে গেছে, আর এক ব্যাচ আমরা বসেছি। এখানে আমি মামি শাশুড়ি খাচ্ছি, আর আমি যেহেতু মাটন খাচ্ছিলাম, মামি শাশুড়ি কিন্তু আমাকে মাছ বেছে বেছে খাইয়ে দিয়েছে। লাভ ইউ মামি, তুমি যদি ভিডিওটা দেখছো তোমাকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসি। আর বড় মামি শাশুড়ি আমাদেরকে খাবার সার্ভ করছিল লাস্টে, যেহেতু আমরা খেয়েছি। আর সবার লাস্টে ছোটো মামা শ্বশুর এসেছিলো, তাই সবাই লাস্টে খেয়েছে। আর এখানে দেখো পার্ট বাই পার্ট সবাই গল্প করছে এক একটা জায়গায় বসে বসে। আর এই লেবুটা হচ্ছে আমাদের গাছের, তোমাদেরকে একদিন আমি কিন্তু সময় করে শর্ট ভিডিও করে দেখাবো যে আমাদের গাছে কত বড় বড় লেবু হয়েছে। আর লেবুতে প্রচুর রস। তো মাসি শাশুড়ি বলল যে মাসি শাশুড়ির নাতির জন্য, পুচকুটার জন্য একটা পাঞ্জাবি কিনতে যাবে, তার জন্য একটু বাজার নিয়ে যেতে হবে। তা আমি রাতে সবাইকে জিজ্ঞেস করে কে কী খাবে, তা আমি রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু সবাই দুপুরবেলাতে অনেক রিচ খেয়েছে, তার জন্য এই বেলাতে সবাই প্লেন চাইছে। তা করব ভাত, আলু সিদ্ধ, ডাল আর ডিমের আমলেট, বাকি যা আছে মিলিয়ে ঝুলিয়ে হয়ে যাবে। তা আমি ভাতটা সিদ্ধ করে, ডালটা সিদ্ধ করেই চলে গেছিলাম, আলুটা সিদ্ধ করে। বাকিটা মেজো মামি শাশুড়ি সব এসে করেছে। তা এখানে দেখো আমরা চলে এসেছি বাজারে। তো পুচকুটার জন্য পাঞ্জাবি দেখা হচ্ছে। এখানে দেখো তো কোনটা নিয়েছে আমি ভুলে গেছি। এই দেখো, এই ফটো ফ্রেমটা মাকে গিফট করেছি। তো মায়ের মুখের হাসি আর বাবার মুখের হাসির জন্য আমাদের এত কিছু। মা বাবা অনেক ভালোবাসি তোমাদেরকে। আজকের মতন এতটাই, রাত্রে সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেল, টাটা।